নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার প্রিয় ভক্তরা, আমার প্রিয় ফলোয়ার্সরা, আমার প্রিয় যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখতে অভ্যস্ত, আমার অনুষ্ঠান দেখার জন্য যারা আগ্রহ করে বসে থাকেন, তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। আমার তরফ থেকে মায়ের কাছে কামনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান যেন আপনাদের ভালো রাখে। বন্ধুরা, আমার অনুষ্ঠান মানেই সঠিক ঠিকানা খুঁজে দেওয়া, সঠিক ঠিকানা খুঁজে দেওয়া। আজকে দারুণ দারুণ কথা বলবো। এই কথাগুলো শুনতে গেলে পুরো অনুষ্ঠানটা শেষ করতে হবে আপনাকে, মাঝখানে চলে গেলে হবে না। আজকে কিছু তন্ত্রের বিষয়ে বলবো, আবার কিছু ভাওতাবাজির ব্যাপারেও বলবো। ভাওতাবাজি কেন? কারণ এ দুনিয়ায় না হিংসায় ভরে গেছে, হিংসা ছাড়া কিছু নেই। এই অনুষ্ঠান চলাকালীন, অনুষ্ঠান চালু হলেই দেখবেন কেউ কারো নামে বদনাম করা শুরু করে দিয়েছে, কোনো জ্যোতিষীর নামে বদনাম করা দিচ্ছে। এইটা হচ্ছে হিংসার প্রতীক। মনে রাখবেন, শ্রীতনায় কাউকে কারো নামে বদনাম করে না, শ্রীতনায় ডাইরেক্ট চ্যালেঞ্জ করে। আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করি, আমি আগাগোড়াই আগে কাজ করি, পরে মূল্য নিই। এটা আমার স্পেশালিস্ট, আর এটাই আমি করে থাকি। তাই বন্ধুরা বলবো, অবশ্যই অনুষ্ঠানটি দেখুন। আজকে কিছু কথা বলি। আজকে আপনারা যখন সমস্যায় পড়ছেন, তখন 10 বার চিন্তা করার পরে একবার টিভির অনুষ্ঠান দেখে তবে চিন্তা ভাবনা করছেন আদৌ আপনাদের কোনো জ্যোতিষীর কাছে যাওয়া ঠিক হবে কিনা। আমি বলবো অবশ্যই জ্যোতিষীর কাছে যাওয়া ঠিক হবে, কারণ আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। জীবনে প্রচুর টাকা রোজগার করতে পারবেন, জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হতে পারবেন, কিন্তু একটু সময় বার করে একজন জ্যোতিষীর কাছে সঠিক পরামর্শ নিন। কারণ রোগ হলে যেমন ডক্টর ছাড়া রোগ মুক্তি হয় না, তেমনি মানুষের জীবনে অর্থের সমস্যা হলে জ্যোতিষী ছাড়া কিন্তু সমাধান হয় না। তাই আপনাদের কাছে আমি শ্রীতনায় অতিরিক্ত ভালোবাসা, বিশ্বাস অর্জন করতে পেরেছি, কারণ আপনাদের আমার ফোন কলে বুঝিয়ে দেয় যে আপনারা কতটা আমার অনুষ্ঠান দেখে সন্তুষ্ট এবং কত পরিমাণে চেষ্টা করেন যে আপনার সমস্যার সমাধান একমাত্র শ্রীতনায় করতে পারবে। বন্ধুরা, তারাপীঠে গিয়ে নাচানাচি করলেই হয় না, আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি, নাচানাচি করলেই হয় না, তন্ত্রের কাজ করতে হয়, তন্ত্রের প্রতিকার করতে হয়। তন্ত্র এত সোজা জিনিস নয়। মানুষের জীবনে সমস্যা থাকবে, সমাধান করতে গেলে তন্ত্রের সঠিক প্রতিকার করতে হবে। তাই আপনাদের কেন চ্যালেঞ্জ করছি, এই কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে তারাপীঠ থেকে ডাইরেক্ট লাইভ একমাত্র আমি দেখিয়েছি, ডাইরেক্ট লাইভ অনুষ্ঠান একমাত্র আমি দেখিয়েছি। লাইভ যজ্ঞের অনুষ্ঠান, লাইভ তন্ত্রের ক্রিয়া, সমস্ত কাজ কিভাবে সঠিকভাবে করতে হয় একমাত্র আমি দেখিয়েছি। তাই বন্ধুরা বলবো, বিশ্বাস থাকলে আমার কাছে আসবেন, মনে খুঁতখুঁত নিয়ে আমার কাছে আসবেন না। আমি একটু অন্য টাইপের। আমার কাছে যারা আসে, আমি চাই তাদের সম্মানটা যেন সারা জীবন আমি বজায় রাখতে পারি। তারা যেই সম্মান আমাকে দিচ্ছে, তার যোগ্য সম্মান যেন আমি দিতে পারি। বন্ধুরা, আজকালকার দিনে জ্যোতিষী চেনা কিন্তু বড়ই দায়, জ্যোতিষী চেনা বড়ই দায়। কেউ দেখবেন, এই যে বললাম না আমার অনুষ্ঠান আগে কাজ পরে মূল্য, কেউ এটা নিয়েও বলে দিচ্ছে যে আগে কাজ পরে মূল্য করে তার কাছে যাবেন না। আপনার মনে হবে, আপনার যাকে মনে হবে তার কাছেই যাবেন। আমি কারো নামে বদনাম করছি না, শুধু যারা যেই কথাগুলো বলছে তার রিপ্লেগুলো আমি দিচ্ছি। অর্থাৎ মনে রাখবেন, জ্যোতিষকে আপনাকে চয়েস করতে হবে,
জ্যোতিষ জগতে মনে হয় যদি যে আপনার সমস্যা সমাধান করা সম্ভব, তাহলেই একজন জ্যোতিষীর কাছে যেতে হবে। তাই অনুষ্ঠান দেখুন, বারবার দেখুন, সারাদিন দেখুন, প্রত্যেকটা জ্যোতিষীকে দেখুন, তারপরে নিজের মনের থেকে সিদ্ধান্ত নিন যে কার কাছে যাবেন। কারণ নিজের ওপর কনফিডেন্স না থাকলে কারোর ওপর বিশ্বাস রাখা যায় না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে মনে রাখবেন সমস্যা সমাধান হওয়ার জন্যই কিন্তু একজন জ্যোতিষীর কাছে যাচ্ছেন, সমস্যা সমাধান অবশ্যই হবে। আর বন্ধুরা, তার সাথে বলে রাখি, আগামী অমাবস্যাগুলোতে কি কি কাজ করা উচিত টোটকার মাধ্যমে, সেগুলো আমি কিন্তু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অ্যাস্ট্রো শ্রী তনয়, সেখানে ফলো রাখলেই দেখতে পারবেন। আমি অমাবস্যা পূর্ণিমা নিয়ে অনেক টোটকা টিপস ওখানে দিয়ে রেখেছি, সেগুলো কিন্তু ফলো রাখবেন। অ্যাস্ট্রো শ্রী তনয়, এইটা মনে রাখবেন। ইউটিউব চ্যানেল সেটাও দেখবেন, ফেসবুক পেজ সেটাও দেখবেন। আর টিভি মিডিয়াতে যারা দেখছেন তাদেরকে বলছি, টিভি মিডিয়াতে আমার মা, কাকিমা, জেঠিমা যারা চোখের জল ফেলতে ফেলতে অজ্ঞান হয়ে যাচ্ছেন, আপনার সন্তানকে নিয়ে আপনি ভীষণ পরিমাণে চিন্তিত। সন্তান একেবারে কুসঙ্গে লিপ্ত হয়ে গেছে, সন্তান একেবারে নেশাগ্রস্ত হয়ে গেছে, সন্তান একেবারে চরিত্রহীন হয়ে গেছে, সন্তান একেবারে নোংরা মনের মানুষ হয়ে গেছে, তাদেরকে বলছি একবার হলো আমার কাছে আসবেন। আমি ওপেন মিডিয়ায় চ্যালেঞ্জ করে বলছি, সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা আমি জানি, পারি, তার জন্যই আসতে বলেছি। আমার গুরু যতটুকু বিদ্যা দিয়েছে সেই গুরুকে সম্মানের সাথে, সেই যোগ্য সম্মান দিয়ে, গুরুর আশীর্বাদ নিয়ে, মা তারার আশীর্বাদ নিয়ে আমি আপনাদের সেই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে সমস্যা করে আসছি, আগামী দিনেও করে আসব। বন্ধুরা, এই কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে, আপনারা মিডিয়াতে অনুষ্ঠান দেখতে দেখতে কনফিউজ হয়ে যাচ্ছেন যে কার কাছে যাবেন, কার কাছে যাবেন। আমি বলবো না যে আমার কাছেই ডাইরেক্ট আসুন, আমি বলবো বিশ্বাস রাখুন। কাকে আপনার বিশ্বাস হচ্ছে, কে আপনার প্রতিকার করতে পারবে, তবেই আপনি আসুন। তবে একটা কথা মনে রাখবেন, এই যে আজকে কিছু কিছু লোকের জন্য প্রত্যেকটা সমাজ কিন্তু বদনাম হয়ে যায়। হয়তো কিছু কিছু লোকের জন্য জ্যোতিষ সমাজেও কিন্তু সেই বদনামটা এসে যায়। অর্থাৎ প্রত্যেকটা জ্যোতিষী কিন্তু জ্যোতিষ এবং জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা শিখেই কিন্তু জ্যোতিষী হয়েছে। তাই আমি বলবো, আপনার বিশ্বাস যাকে হবে তার কাছে যান। আমি বলবো না যে আমার কাছে ডাইরেক্ট আসুন, আপনার বিশ্বাস যাকে হবে তার কাছে যান। যাই হোক, এই ছিল কথা। তার সাথে বলবো, আজকে আমাদের গ্রহ নক্ষত্রের ওপরে ভিত্তি কেন করতে হয়। দেখুন, এই নতুন বছর পড়ে গেছে, এখন আপনাদের তো একটু ইচ্ছা করবেই যে আপনারা জীবনে কিভাবে সাফল্য পাবেন, চাকরি বাকরি পাবেন, বিবাহিত লাইফে সুখের হবে, বিবাহিত জায়গা আপনারা সুখী জীবনযাপন করবেন, একটু তো ইচ্ছা করবেই। তাই সেই ইচ্ছা পূরণ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এই ইচ্ছা পূর্ণ করতে গেলে অবশ্যই আপনার প্রতিকার করতে হবে। কারণ গ্রহের প্রভাব থেকে কিন্তু কেউ মুক্তি পায়নি, গ্রহের প্রভাব থেকে কিন্তু কেউ রেহাই পায়নি। গ্রহের কুপ্রভাবে কিন্তু আপনার জীবন অনিষ্ট হয়ে যেতে পারে, আবার গ্রহের প্রভাবে আপনার জীবন ফুলে ফেঁপে উঠতে পারে। তাই আপনার গ্রহ নক্ষত্রের প্রতিকার কি সেটা বিচার করিয়ে জেনে নেবেন, এবং আপনার যে জীবনের সমস্যার সমাধান কিভাবে হবে সেটাও কিন্তু বিচার করিয়ে জেনে নেবেন। একমাত্র হরোস্কোপ ছকে কিন্তু আপনার সেটা জানাতে পারে। আর তার সাথে আরেকটা কথা বলি, যাদের ডেট অফ বার্থ নেই তারা কি পারবেন না? অবশ্যই পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই তাদের জন্য তাদের 2 হাত আছে, এবং হাতের মাধ্যমে কিন্তু তাদের বিচার করা সম্ভব, তারা কি সমস্যার সমাধান পাবে। তাই বন্ধুরা বলবো, অবশ্যই নিজেদেরকে খেয়াল রাখবেন, নিজেদের সব কিছু মেনটেন করবেন, যেরকম সেরকম সংসার জীবনে আপনারা সুস্থভাবে যাতে বাঁচতে পারেন সেটাও চেষ্টা করবেন। মনে রাখবেন বন্ধুরা, আমার অনুষ্ঠান মনে হচ্ছে সত্যের জয়, অর্থাৎ সঠিক তন্ত্রের কি আর কি, সঠিকভাবে কে এগিয়ে যায়, সঠিকভাবে আপনার সমস্যার সমাধান সেটাই জানাতে আসি। আজকে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ ভুক্তিভোগ। যেমন ধরুন, আজকে কারো মিসেজ
কারো হাজবেন্ড চলে যাচ্ছে অন্য কারোর সাথে, তখন কি করছে? তখন নিজের দুঃখটা নিজের কাছেই প্রকাশ রাখছে, কারো সাথে শেয়ার করতে গেলে লজ্জা পাচ্ছে, আবার শেয়ার করলে পরে সে আবার উল্টো বুদ্ধি দিচ্ছে, কিন্তু সমাধান কিন্তু কেউ বলছে না। তাই সমাধান পেতে গেলে অবশ্যই একজন জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নেওয়া দরকার। তাই আপনাদের বলবো, বিচার করে ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে এরকম সমস্যার সমাধান করুন। আবার দেখা যাচ্ছে কারো সন্তান এত পরিমাণে মেধা ছিল, তার মাথায় বুদ্ধি ছিল, পড়াশোনায় সারাটা বছর ভালো করে আসলো, ইদানিং দেখা যাচ্ছে পড়াশোনায় একদম পিছিয়ে যাচ্ছে। তখন কি করছেন? নিজের দুঃখটা নিজের কাছে রাখছেন, সন্তানের সমস্যাটা কাউকে জানাতে পারছেন না। তখন কিন্তু আপনাদের একজন জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নিতে হবে। আবার দেখা যাচ্ছে কারো সংসারে অর্থ আসছে, অর্থকে কিছুতে ধরে রাখতে পারছে না। দেখুন, অর্থ আসবে মানেই খরচ হবে, অর্থ আসবে মানেই খরচ হবে, কিন্তু অর্থকে তো উপার্জন করে রাখাও শিখতে হবে। আর এই রাখতে গেলেই আপনাদের কিন্তু যত জ্বালা হচ্ছে, কিছুতেই অর্থ ধরে রাখতে পারছে না, অতিরিক্ত মাত্রায় খরচের থেকেও বেশি খরচ হয়ে যাচ্ছে, মানে আপনার সংসার খরচের থেকেও বাড়তি খরচা হয়ে যাচ্ছে। তাই বলবো বন্ধুরা, চিন্তা ভাবনা করবেন না, এইসব সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হয়ে থাকে। এইসব সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া আপনাদের প্রতিকার। আজকে আপনার হাতটা দেখলাম, এখান থেকে যদি ভাগ্যরেখা আসে, এখান থেকে আসে আয়ু রেখা, এখান থেকে আসছে হৃদয় রেখা, মঙ্গলের স্থান, শনি স্থান, বুধের স্থান, এগুলো দেখেই আপনার কিন্তু প্রতিকার করা হচ্ছে না বন্ধুরা। এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিচার যখন আপনি করাতে পারবেন, তখনই মনে রাখবেন আপনার হাতের সঠিক বিচার হয়েছে। আপনার হরোস্কোপ ছকটা আপনার হাতের মাধ্যমে তুলে দেওয়া সম্ভব। তাই ডেট অফ বার্থ যাদের না নেই তারা চিন্তা করবেন না, তাদের হাত আছে, আপনার হাতের বিচার করেই কিন্তু বলে দেওয়া সম্ভব আপনার সমস্যার সমাধান কতখানি করা যাবে, আপনি কি কি সমস্যায় পড়েছেন। আপনার জীবনে দেখা গেল শত্রুর উৎপাত, শত্রুর এত পরিমাণে উৎপাত যে আপনার জীবনটা একবারে ঝলঝল হয়ে গেছে, মানে তছনছ হয়ে গেছে বলতে পারেন। আপনি কিছুতে বাইরে বেরোলে শত্রু, ঘরে ঢুকলেও শত্রু, আপনাদের একেবারে শেষ করে দিচ্ছে। শত্রুর অভাব যদি থাকে, শত্রুর প্রভাবে কিন্তু মানুষের জীবনে কিন্তু একদম সুস্থ থাকা যায় না। তাই বন্ধুরা বলবো, শত্রুর কুপ্রভাব থেকে বাঁচতে গেলে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, আপনার সন্তানের মেধা বুদ্ধিকে বাড়াতে গেলে, আপনার সন্তানের ভালো রেজাল্ট আনাতে গেলে, আপনার সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মিল রাখতে গেলে, আপনাদের পরিবারের সুখী জীবনযাপন করতে গেলে একবার হলেও শ্রীতনয়ের কাছে আসতে হবে। ওপেন মিডিয়া চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রতিকার করি, তারপরে মূল্য নিই। আর এটাই আমার স্পেশালিস্ট। আমি এটা বলি না আমি এই সিদ্ধ, আমি ওই সিদ্ধ। আমার কাছে বক্তব্য একটাই, আমি কি কাজ জানি, আমি কি কাজ জানি তার সেটাই প্রমাণ করে দেবে আমি কোন তন্ত্রের প্রয়োগ করেছি। তাই বন্ধুরা, গল্প আপনি দিতে পারবো না, গল্প নিয়ে আমি চলতে পারবো না, বাস্তবে পরিণত যেটা করতে পারবো সেটাই করব। জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের যেমন গ্রহের প্রভাব আমাদের জীবনে লাগে, গ্রহের সঠিক প্রতিকারও কিন্তু সেই জায়গার থেকে কিন্তু বার করে দেয়। তাই বন্ধুরা বলবো, চিন্তা ভাবনা করবেন না। দুঃখ যেমন জীবনে আছে, সুখও তেমন জীবনে থাকে। মানুষের যেমন দুঃখ আসে, সুখও কিন্তু অবশ্যই আসে। আর সেই সুখকে টেনে আনতে গেলে অবশ্যই দুঃখকে সরাতে হবে। দুঃখ নানা ধরনের হতে পারে, কারো সন্তান নিয়ে দুঃখ, কারো পরিবার নিয়ে দুঃখ, কারো অর্থ নিয়ে দুঃখ, কারো মা বাবা নিয়ে দুঃখ, বিভিন্ন ধরনের দুঃখ। এই দুঃখ থেকে কে রেহাই দিতে পারে? আপনি যার সাথে গল্প করছেন সে আপনাকে রেহাই দিতে পারবেন না। একমাত্র তন্ত্র জগতে
জ্যোতিষ জগতে যারা প্রতিষ্ঠিত জ্যোতিষতান্ত্রিক তারাই একমাত্র দিতে পারবে। তাই বলবো, আপনার বিশ্বাসে যাকে প্রতিষ্ঠিত মনে হবে, যাকে আপনার যোগ্যতা মনে হবে, যার কাছে গেলে আপনি উপকার পাবেন, অবশ্যই তার কাছে যাবেন, বাড়তি কারো কাছে যাবেন না। যাকে মনে হবে আপনার যোগ্যতা, যাকে মনে হবে আপনার সমস্যা সমাধান করতে পারবে, তার কাছেই যাবেন, তার কাছে যাবেন, উপকার পাবেন। বন্ধুরা, এ জগতে চলতে গেলে মানব জীবনে নানান ধরনের সমস্যা থাকে, আর এই নানান ধরনের সমস্যা সমাধান করাই হচ্ছে একজন জ্যোতিষতান্ত্রিকের সঠিক কাজ। একজন জ্যোতিষতান্ত্রিক কখনোই চাইবে না আপনার জীবনে বিপদ নানান দিক দিয়ে ধরুক, বিপদে পড়ুন, এরকম কখনোই একজন জ্যোতিষতান্ত্রিক চাইবে না। জ্যোতিষতান্ত্রিক যদি সে হয়ে থাকে, তার মানে ভগবানের পরম ভক্ত হয়েছে সে। আর ভক্ত মানুষ হয়ে কারো রক্তপাত করবে না, কাউকে সর্বনাশ করবে না, কারো ক্ষতি করবে না। মানুষ তার কাছে আসলে তার উপকার করবে, জীবনের সাকসেসের জায়গায় তাকে পৌঁছে দেবে। হ্যাঁ, আমি এইভাবেই চেঁচিয়ে কথা বলি, কারণ আমার বুকে দম আছে। আমি জানি তন্ত্রের প্রয়োগটা কি করতে হয়। অনেকে যা ভাবার আমাকে ভাবতে পারেন, আমি শুধু একটা কথাই বলছি, আমি সঠিক বার্তা দিতে আসি। সঠিক প্রতিকার কি পাবেন, সমস্যার সমাধান কি হবে, সেটাই আমি জানাতে আসি। তাই আপনাদের জীবনে যেরকম সমস্যা আছে, তার সমাধান অবশ্যই আছে। সমাধান পেতে গেলে অবশ্যই আপনাকে একটু খাটনি করে আপনার কাছাকাছি কোন চেম্বার সেখানে বুকিং করে নিতে হবে, এবং বুকিং করে নেওয়ার পরে সেইখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করে আমার সাথে দেখা করবেন। আর একটা কথা বলে রাখি এর সাথে, যে ইদানিং আপনাদের মেদিনীপুর থেকে ভীষণ পরিমাণে ফোন আসছিল, দাদা মেদিনীপুর বসুন, মেদিনীপুর বসুন। আমার মেচেদা পর্যন্ত যাওয়া হয়েছে, মেদিনীপুরটা যাওয়া হয়নি। তা ফেব্রুয়ারি মাসের থেকে অবশ্যই মেদিনীপুর আমি আসছি, তার জন্য বুকিংটা করে নেবেন। আর তার সাথে বহরমপুরের বাসিন্দাদের জন্য বলছি, আমি কিন্তু বহরমপুরেও আসছি, আপনারাও কিন্তু বুকিং করে নেবেন। আর তার সাথে কৃষ্ণনগর, বনগাঁ, ব্যারাকপুর, গড়িয়া, দমদম, শিলিগুড়ি, ত্রিপুরা, তারাপীঠ, মেছেদা, বর্ধমান, এগুলো তো আছেই। তার সাথে এই চেম্বারগুলোও কিন্তু অ্যাড হলো, অর্থাৎ এখন থেকে এই সব জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই এই জায়গায় আমাকে পাওয়ার জন্য একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে বুকিং নাম্বারটা নোট করে নিয়ে আপনারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আসুন, যাতে আপনারা কষ্ট করে না আসতে হয়। আপনারা যেই টাইমে আসবেন সেই টাইমেই আমাকে দেখিয়ে তারপরে যেতে পারবেন। আর যদি বুকিং না করে আসেন, তাহলে আপনাকে লাইনে দাঁড়াতে হতে পারে। বন্ধুরা, আপনারা কষ্ট পাবেন সেটা আমি কখনোই চাই। আরে শুধু একটা কথা মনে রাখবেন, সব জায়গায় টাকার প্রশ্ন আসে না। আপনি হয়তো ভাববেন, ওরে বাবা শীতনের কাছে যাবে, এত টাকার ব্যাপারে এত টাকার। আরে টাকা মানুষ প্রচুর রোজগার করতে পারে। টাকা এইখান থেকেও আসবে, ওখান থেকে আসবে, যেখান থেকেও টাকা আসবে। ভগবান টাকা দিলে অবশ্যই আসবে। কিন্তু মনে রাখবেন, শ্রীতনায় শুধু একটা কথাই বলে, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, যোগ্যতা, আর যাকে মনে হবে তার কাছে আসবেন। আমাকে যদি যোগ্যতা মনে হয় থাকে, অবশ্যই আমার সাথে দেখা করবেন। মনে রাখবেন বন্ধুরা, জীবনে সমস্যা তো সমাধান করে নিচ্ছেন, কিন্তু দৈনিক জীবনে যে চলতে গেলে আমাদের ছোটোখাটো সমস্যা থাকে, তার জন্য কি করবেন? তার জন্য তো আমি টোটকার অনুষ্ঠান রেখেছি। আপনারা কি দেখেছেন সেটা? টোটকার অনুষ্ঠান দেখতে গেলে ইউটিউব চ্যানেলে যেতে হবে, ওখানে সার্চ করতে হবে অ্যাস্ট্রো শ্রীতনয়, এবং ফেসবুক পেজ, সেখানেও সার্চ করতে হবে অ্যাস্ট্রো শ্রীতনয়। এইগুলো সার্চ করার পরে ওখানে দেখবেন ছোটোখাটো টোটকা আমি দিয়ে রেখেছি, যেটা দৈনিক জীবনে চলতে গেলে আমাদের লাগে। অর্থাৎ সেই টোটকার মাধ্যমে আমরা কিন্তু দৈনিক জীবনের সমস্যার সমাধান করতে পারি। আর বড় সমস্যায় পড়ে গেছে, দেখা গেল আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন, সেই সন্তান কি করলো, এমন এক জায়গায় সম্পর্কে জড়ালো, সেই সম্পর্ক থেকে আপনি বার করতে পারছেন না। কি করলো, সেই সম্পর্কে গিয়ে সে একদম পরিণত বিয়েতে হলো, কিন্তু বার করতে পারছেন না। কিন্তু আপনি তো জানেন সেই সম্পর্কে গেলে আপনার সন্তান শেষও হয়ে যেতে পারে, আপনার সন্তান একেবারে তার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। তখন কি করছেন? তখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, পারছেন না। তখনই কিন্তু মনে রাখবেন,
তখনই শ্রীতনয়কে দরকার। অর্থাৎ আমি আপনার সন্তানকে ফিরিয়ে আনতে পারবো। আমি চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, আমি পারবো যেটা সেটাই বলবো। আপনাদের জীবনের এরকমও যদি সমস্যা থাকে তার সমাধান আমি করবই করব। আর বন্ধুরা, এর সাথে বলি, কারো কোনো কুবুদ্ধি শুনবেন না, অনুষ্ঠান দেখতে থাকবেন, যার কথা মনে হবে আপনার বিশ্বাসযোগ্য তার কাছে যাবেন। আমি এইটা বারবার বলছি, আবারও বললাম। কেউ এসে নাচানাচি করে অনুষ্ঠানের মধ্যেই জ্যোতিষী নিয়ে বদনাম করা শুরু করে দিল, মনে রাখবেন বন্ধুরা, যে নিজের ভাই নিজের বিদ্যার নিজের গুরু ভাই হতে পারে জ্যোতিষ জগতে, যে কোনো জ্যোতিষকেই সম্মান দিতে পারে না, সে কি কাস্টমারের সম্মান দেবে? সে কি ক্লায়েন্টের সম্মান দেবে? সে আপনাদের কি সম্মান দেবে? অর্থাৎ মনে রাখবেন, তাকেই সম্মান করুন যে আপনাকে সম্মান করতে পারবে, তাকে বিশ্বাস করুন যে আপনাকে বিশ্বাস জুগিয়ে দিতে পারবে, তাকেই সম্মান করুন যে আপনাকে যোগ্যতা দিয়ে আপনার সঠিক প্রতিকার করতে পারবে। অর্থাৎ আপনাদের সম্পর্ক এক জায়গায় গিয়েই থাকে, সেটা হচ্ছে আপনার কাজটা যেন হয়, এছাড়া আর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কাজটাই হবে, আমি বলে দিচ্ছি, কাজটাই হবে। আমি অনুষ্ঠান করি, যজ্ঞাদি করি, কিভাবে তন্ত্রের কাজ করি সেটা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এবার দেখতে হবে আপনার সমস্যার সমাধান আমি কিভাবে করি। তার জন্য অবশ্যই আমার সাথে দেখা করুন, অবশ্যই দেখা করুন। আমি তো বললাম আপনাদের কাছাকাছি কোনো না কোনো চেম্বারে আছি, বুকিং নাম্বারে ফোন করলেই সেটা জানতে পারবেন। যাই হোক, অনুষ্ঠান প্রায় শেষের মুখে, শুধু একটা কথাই বলবো, আজকে আপনাদের কিছু কিছু কথা বলে জাগাতে এসেছি, কিছু কিছু কথা বলে আপনাদের ভাবনা চিন্তাটাকে আবার জাগিয়ে দিলাম। আমি জানি আমার এই অনুষ্ঠানটা আপনারা প্রত্যেকটা মানুষ দেখছেন এবং দেখে একটা ভাবনা চিন্তা করছেন যে শ্রীতনয় এত চেঁচিয়ে কেন কথা বলছে, শ্রীতনয়ের কাছে গেলে কি আমি সঠিক উপকার পাবো, শ্রীতনয় কি আমার সঠিক প্রতিকার করে দিতে পারবে? হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমি পারবো, তাই আপনাদের আসতে বলেছি। আমি আপনাদের প্রতিকার করে দেব, তাই আমি আসতে বলেছি। সমস্যার সমাধান হবে না এটা কোনো কথা? তাহলে আমি কিসের জ্যোতিষ হলাম, কিসের তান্ত্রিক হলাম? সমস্যার সমাধান করতে পারবো না, এটা কোনো কথা? তাই সমস্যার সমাধান হতে গেলে অবশ্যই শ্রীতনয়ের কথা মনে রাখবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনার কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান হবে হবে হবে। প্রতিকার চাই, কি চাই সেটা আমি বলে দেব। আর একটা কথা, আমাদের গ্রহ নক্ষত্রের কথা যেরকম বলেছি, এই গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু মারাত্মক, এটা মাথায় রাখবেন। সুপ্রভাব পেলে আপনাকে ফুলিয়ে পাপিয়ে উঠাতে টাইম লাগবে না, আবার কুপ্রভাব পেলে আপনাকে নিচে নামাতে কিন্তু টাইম লাগবে না। তাই সব সময় তার সঠিক প্রতিকার করে রাখবেন, সঠিক জায়গায় গিয়ে সঠিক প্রতিকার করে রাখবেন। জ্যোতিষকে অদৃশ্য হলেও সত্য মনে করুন, তন্ত্রকে অদৃশ্য হলেও সত্য মনে করুন, কারণ এটা বিশ্বাসযোগ্য কাজ। এই জ্যোতিষতন্ত্র অনেক কষ্ট করে শিখতে হয়। জ্যোতিষ একটা বিদ্যা, তন্ত্র একটা শাস্ত্র বিদ্যা। এই অনুযায়ী যারা সঠিক কাজ করতে পারে তারা সবসময় বুক ফুলিয়ে কথা বলে। মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক শ্রদ্ধা পেয়েছি, তাই এত জোর দিয়ে নিজের মানুষ মনে করে এরকমভাবেই কথা বলি। আমি মনে করি আমার প্রত্যেকটা মা বোনেরা যারা আছো তারা আমাকে অনেক শ্রদ্ধা করে, তারা আমার অনুষ্ঠানগুলো দেখে, তাই সেই মা বোনেদের নিজের মনে করেই কিন্তু আমি এরকমভাবে কথা বলি। তাই আজকে তো অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠান শেষ করার আগে বলছি, বুকিং নাম্বারটা কিন্তু নোট করে নিন, আপনার কাছাকাছি কোন চেম্বার আছে জেনে নিন। মনে রাখবেন বন্ধুরা, আপনাদের জীবনের সমস্যার সমাধানের মূল কথা যখন শ্রীতনয় বলেছি, তখন মনে রাখবেন আমি কথা দিয়েছি, আমি কথা দিচ্ছি, আপনাদের সমস্যা থেকে সমাধান করবই করব। আজকের দিনে দাঁড়িয়েও আগামী 10 বছর ধরেও আমি একই কথা বলে এসেছি, সমস্যার সমাধান আমার কাছে হবে। আজকের দিনে দাঁড়িয়েও বলছি সমস্যার সমাধান আমার কাছে হবে। সমস্যার সমাধান কিভাবে করব তার দায়িত্ব আমি নেব। শুধু আপনার একটি কাজ, বুকিং নাম্বার নোট করে
বুকিং করুন এবং আপনার কাছাকাছি চেম্বারে আমার সাথে দেখা করুন। যত বড় সমস্যা রাখুন, সমাধান হবে তো হবেই। আর মনে রাখবেন, আসার আগে টাইমটাও কিন্তু জেনে নেবেন, যাতে আপনাদের আসার পরে কোনো কষ্ট না হয়। যাই হোক, অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠান তো আবারও থাকবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় মা তারা।